আসসালামু আলাইকুম। আশা করি সকলেই খুবই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে একটা সিআরটি টেলিভিশন, এটাতে কোনো রকমের লাইট আসে না, কোনো রকমের গ্রাফিক্স আসে না। তো আমার সামনে দেখতে পাচ্ছেন এটার পাওয়ার কেবল। এবার আমি আপনাদের সামনে পাওয়ার কেবলটা কারেন্টে লাগিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছেন কোনো ধরনের সিগন্যাল বা কোনো কিছু আসে না। এটা কোন জায়গা থেকে সমস্যাটা হয়, কেন হয়, আজকে আপনাদের সামনে এটাই তুলে ধরবো। তো চলুন আমরা টিভিটা খুলে ফেলি। প্রিয় বন্ধুরা, আমি টিভিটা খুলে নিলাম। টিভিটার অবস্থা দেখতে পাচ্ছেন এইরকম। কি অবস্থা দেখেন, ময়লা আর ময়লা খালি। তো এখানে যে স্টার্নার যে লাইনগুলো আছে সবগুলো আমরা একের পরে খুলে নেব। সবগুলো লাইন বিচ্ছিন্ন এখান থেকে বিচ্ছিন্ন করে দিব, যাতে আমার কাজের সুবিধার্থে আমার একটু সুবিধা হয়। যার কারণে আমি এগুলা লাইন সবগুলা খুলে নিলাম। এটা যেহেতু পাওয়ার আসে না, আমি এই জায়গাতে দেখবো কেন পাওয়ার আসে না বা কি তার সমস্যা, এগুলো আগে বিস্তারিত দেখার চেষ্টা করবো। তো আরেকটা কথা বলে রাখি, গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম। আমার ভিডিওটা মোটামুটি ভাইরাল হয়ে যায়, প্রায় 1 মিলিয়ন ভিউ কাছাকাছি হয়ে গেছে। তো সবই আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়া। আপনারা যদি সাপোর্ট না করতেন কখনোই আমার এরকম আসতো না। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দিয়ে বেল আইকন দিয়ে আমার পাশে অবশ্যই থাকবেন। তো চলেন মূল কাজে চলে যাই। তো আমি মূল কাজে চলে আসলাম। তো আমি এখানে এবার ডিসি 250-তে রাখলাম মিটারটা। দেখবো আমার এখানে, যেহেতু আমি টিভিটা স্টার্ট দিয়েছি, দেখবো আমার ক্যাপাসিটরটা নিয়ে শর্ট হয়ে আছে। তো দেখতে পাচ্ছেন হালকা শর্ট হয়ে আছে। আর একটা কথা ফাঁকে বলে নেই, যারা এই যে মাল্টিমিটারটা আছে এটার কাজ বুঝেন না, তারা আসলে কখনো টিভি ঠিক করতে পারবে না। নতুনদের জন্য আমি বলতেছি আর কি, অবশ্যই মিটার পরিমাপ আগে শিখতে হবে। তারপরে আপনারা যে কোনো টিভি, যে কোনো জিনিস আপনারা অবশ্যই নির্ণয় করতে পারবেন নষ্ট কোথায় আছে, বালা কোথায় আছে। তো আগে অবশ্যই মিটারের যে পরিমাপটা আছে, কোনটার দিলে কোনটা হয়, কোন কাজের লাগিয়া কোন খাটাটা সিলেক্ট করতে হয়, আগে আপনারা এইগুলো খুব সুন্দরভাবে ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায়, অবশ্যই শিখে নেবেন। যারা নতুন ভাইয়েরা আছেন তাদের জন্য আমি বলতেছি। তো আমি এখানে একটা আপনার যে ট্রেনজিস্টারটা আছে এটা আমরা মাপবো। মাপার পরে দেখবো যে আমরা ট্রেনজিস্টারটা নিয়ে ভালো আছে না শর্ট আছে। তো এই ট্রেনজিস্টারটা আমরা কি করব, যেহেতু সঠিক মাপ পাইতাম না, তো আমরা আগে কি করব, ট্রেনজিস্টারটা খুলে নিব। খুললে বা এই যে পিনটা আছে এটা ওপেন করে যদি মাপেন তাহলে আপনাদের জন্য খুবই ভালো হয়। এই যে এইভাবে ওপেন করে নিয়ে মাপবেন। এবার আপনাদের যদি শর্ট থাকে শর্ট দেখাবে, বালা থাকলে বালা দেখাবে। সবচেয়ে বেশি সুবিধা হইলো এটা, এইভাবে মাপবেন। জাস্ট খালি একটা পিন ওপেন করে দেবেন, দিয়ে মাপবেন। তো আমার এই ট্রানজিস্টারটা একেবারে শর্ট, যার জন্য আমি ট্রানজিস্টারটা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে এখানে আরেকটি নতুন ট্রানজিস্টার লাগিয়ে দিব, দিয়ে দেখবো আমার কাজটা সম্পূর্ণ হইল কিনা।
আর যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই ভাই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন, দিয়ে আমি অসহায়ের পাশে থাকবেন। আমি অত বড় মেকার না, আপনাদের দোয়ায় সামান্য একজন নগণ্য মেকার, টুকটাক কাজ করি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি সার্কিটটারে উল্টিয়ে নিলাম, উল্টিয়ে নেওয়ার পরে এখানে রেজিস্টারটা আছে, এখান থেকে আমি খুলে নিচ্ছি নাটটা। নাটটা খুলে নেওয়ার পরে যেহেতু আমার স্কুলে ঢুকতেছে না, আমি ক্লাস দিয়ে খুলে নিচ্ছি। আপনারা সকলেই জানেন যারা ভিডিও তৈরি করেন বা যারা আমার সিনিয়র বড় ভাইয়েরা আছেন, যারা অনেক কাজ করেন, একটা ভিডিও বানাতে একটা মেকারের প্রচুর পরিমাণ কষ্ট। আমি সার্কিটটা এক সাইড লাগিয়ে দিলাম, এবার আমি রেজিস্টারটা আবার ওনার দিয়ে নিব। তো আমি এই যে মাঝের লেগটা দেখতে পাচ্ছেন, এটা হলো ফেজ লাইন, আমি সংক্ষেপে বোঝাচ্ছি আর কি। এটা হলো ফেজ। তো আমি নিউট্রালটা ধরবো এই জায়গার। আর তো দেখতে পাচ্ছেন ট্রানজিস্টরটা পুরা শর্ট, এই যে পুরা শর্ট। এটার মডেল হচ্ছে C5011, বা এটার মধ্যে বিভিন্ন ধরনের মডেল লাগানো যায়, কোনো সমস্যা নেই। তো আমি এবার ট্রানজিস্টরটা লাগাবো, লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, যে আমি একটা ট্রানজিস্টর পুরাতন সার্কিট থেকে নিয়েছি, যেহেতু আমার এখানে নতুন নাই। এটা হলো অন্য মডেল আর এটা হলো পুরানটা। এটা হলো C5011, আর এটার মডেল হচ্ছে, এটাও C11। এটা আমি এপাশ দিয়ে রেখে দিলাম। এটা আমি এটার মধ্যে ইনস্টল করবো। কিভাবে ইনস্টল করবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি। খুব সুন্দরভাবে এটা লাগিয়ে দিবেন, লাগিয়ে দিলেই এখানে দিয়ে ফ্লাশ দিয়ে আগের নেয় সুন্দরভাবে নাটটারে মানে স্ক্রুটারে টাইট দিয়ে দিবেন। টাইট দেওয়ার পরে এটা আমি জাম্পার করে দিব। জাম্পার করাটা খুবই সহজ, আপনারা তো জানেনই কিভাবে জাম্পার করবেন। যে খুব সুন্দরভাবে ঝালাই করে দিবেন। তো মোটামুটি আমার কাজটা শেষের দিকে। তো আমি আরেকটা জিনিস দেখবো, যেহেতু এই ট্রানজিস্টরটা ইনপুটের যে ট্রানজিস্টরটা আছে এটা খাইতে গেছে, আমি এখানে যে ফিউজটা আছে ফিউজটা মাপ দিয়ে দেখবো যে আমার ফিউজটা নিয়ে ভালো আছে। তো আমার ফিউজটা আমি দেখতে পাচ্ছি খারাপ। তো ওই জায়গাতে আমি একটা সুন্দর করে চিকন একটা তার দিয়ে জাম্পার করে দিলেই আশা করা যায়, শুট্টু করে দিবেন। যেরকম তার আছে না, তার দিয়ে সুন্দর করে এটারে জাম্পার করে দিবেন। আমি সর্বদাই বলি যে কাজ কেউ কোনোদিন মায়ের গর্ভ থেকে শিখে আসে না, কাজ নিজে নিজে উস্তাদও কাজ আপনারে শিখাই দিবেন। আপনি দেখে দেখে উস্তাদের কাছ থেকে অর্জন করে নিতে হবে। তো এবার আসেন যে আমরা ভোল্টেজটা পরিমাপ করে এখানে দেখি। যেহেতু আমরা মিটার দিয়ে 110 ভোল্ট মাপবো, আমরা ডিসি 250-তে সিলেক্ট করব। মিটারের কাটা ডিসি 250 ভোল্টে সিলেক্ট করব, দিয়ে আমরা
এই জায়গাতে দেখবো যে 110 ভোল্ট আসে কিনা। তো আমি একটা মিটারের যে টার্মিনাল এটা বডিতে দিয়ে দিব, আর আরেকটা যে আছে এটা আমার সাথে রাখবো, বা আমি আপনাদেরকে মাপ দিয়ে তারপরে দেখাইতেছি। যেহেতু আমার এটা গ্রাউন্ড, আর এটা হলো আমার 110 ভোল্টের যে কিটা আছে, এইভাবে ধরবে, এইভাবে ধরে তারপরে আপনারা অবশ্যই কারেন্টের যে লাইনটা আছে এটা দিবেন। তো যেহেতু আমার সিরিজ লাইন জ্বলে, তার মানে অন্য কোনো হলো শর্ট আছে, এটাও আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে যে সমস্যাটা পাইলাম, যে এখানে সপার থেকে যে 110 ভোল্ট আমার ফ্লাইব্যাগে বা এই যে ট্যানজিস্টার আছে এখানে যাবে, আমি এখানে কিন্তু এই ভোল্টেজটা ছোট একটা রেজিস্ট্যান্স কার্ড ছিল, যার কারণে আমি ভোল্টেজটা পাই না। আর অবশ্যই ইধার দিয়ে হাত লাগাবেন না, এই সাইডে হাত লাগলে কোনো সমস্যা নেই, একটু সাবধানতার সাথে আপনারা কাজ করবেন। তো আমি এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর, আমি এখানে 110 ভোল্ট পাচ্ছি। তো যেহেতু 110 ভোল্ট পাচ্ছি, আমার এই যে এখানে 180 ভোল্ট যাওয়ার কথা, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে 180 ভোল্ট কিন্তু আমি এখানে পাচ্ছি। তো আরো বিস্তারিত ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। দেখেন এখানে নির্ধারিত কিছু বোল আছে, আপনার যে ধরুন 110 বোল, তারপরে এখানে 180 বোল। এখানে যদি 180 বোল না থাকে তাহলে আপনার কখনো টিউবের মধ্যে আলো যাবে না বা পিরামিডটা জ্বলবে না। এখানে 180 বোল আছে, 33 বোল আছে। তো এগুলা আপনারা সুন্দর করে মেজারমেন্ট করতে হবে। এটা আমি কারেন্টের লাইনটা খুলে দিচ্ছি। তো এই যে সার্কিটটা কোন জায়গাতে কত ভোল্ট থাকে না থাকে, আপনারা ইউটিউবে অনেক ভিডিও আছে, অনেক সিনিয়র ভাইয়ের গুলা ছাড়ছে, তো আপনারা দেখে তারপরে সুন্দরভাবে পরিমাপ করে নেবেন যে কোথায় কোন ভোল্টেজ থাকে না থাকে, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো আমি গত একটা ভিডিও দিয়েছিলাম যে আপনারা এই সাইডটা যদি খারাপ হয়, এই যে কারেন্টের যে পাওয়ার সাপ্লাইটা আছে, এই যে এখান থেকে একটা দাগ আছে, এই যে এটা নষ্ট হলে আপনারা যে মিটারের যে টার্মিনালটা আছে, দুইটা টার্মিনাল একই সাথে রাখবেন। এই যে একই সাথে রাখিয়া আপনারা এইগুলো মাপবেন। আর যেহেতু পাওয়ার চায়না সার্কিটে পাওয়ার সাপ্লাই আপনার খারাপ হলে আমরা সব সময় জানি কেলি ব্যবহার করি, বিভিন্ন ধরনের কেলি আছে বাজারে কিনতে পাওয়া যায়, আমরা এগুলো ব্যবহার করি। তো বিস্তারিত আপনাদেরকে দেখাইলাম। এই ট্যানজিস্টারটা সার্কিটটার মধ্যে খারাপ ছিল, এ শুধুমাত্র একটা ট্যানজিস্টার। তো এটা কিভাবে মেরামত করলাম আর কিভাবে আমি বার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।